হ্যালো ফ্রেন্ড, টেক অ্যাডিকশান চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকের দেখতে পাচ্ছেন আমি একটি ট্রান্সফর্মার নিয়ে এসেছি। তো এটি একটি পুরানো ইউপিএসের ট্রান্সফর্মার। তো আপনারাও কোনো খারাপ ইউপিএস ফেলে না দিয়ে এই ট্রান্সফর্মারটি ব্যবহার করতে পারেন। কীভাবে ব্যবহার করবেন সেটা আমি বিস্তারিত ভিডিওতে জানাবো। তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো চলুন শুরু করা যাক। এটি আমি একটি ইউপিএস থেকে খুলেছি। তো এটি একটি ইনটেক্সের ইউপিএস ছিল। বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের ট্রান্সফর্মার হতে পারে, ঠিক আছে। আপনাদেরকে দেখতে হবে একদিকে এরকম 4টি তার থাকবে এবং অপর দিকে এরকম মোটা মোটা 2টি তার থাকবে। তো এটা আমরা এই দিকের ওয়্যান্ডিংটা আমরা প্রাইমারি হিসেবে ব্যবহার করব। তার জন্য আমাদেরকে কি কি দেখতে হবে দেখে নিই। এখানে আমরা ডাইরেক্ট 220 ইনপুট দেব। তো তার জন্য আমাদেরকে সিরিজ ল্যাম্প হলে ভালো হয়। তো আমি মাল্টিমিটার আছে, মাল্টিমিটার দিয়েই দেখাচ্ছি। তো আমি এটা 200-এ সিলেক্ট করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন বেশিরভাগ ট্রান্সফরমারেই একটি কালো তার থাকে। এটা হচ্ছে কি কয়েলের কমন তার বা এক প্রান্তের তার বলা যেতে পারে। তো এইখানে আমরা কালোটা লাগালাম। তো এখানে 3টে পয়েন্ট আছে। তো প্রথমে আমরা ইয়েলোটাই সিলেক্ট করলাম। দেখতে পাচ্ছেন 15 ওহমসের মতো রেটিংস দিচ্ছে। তো আমাদের এখানে সবথেকে বেশি রেজিস্ট্যান্স দেখাচ্ছে সেই ট্যাবটা আমাদের সিলেক্ট করতে হবে, সেটাই আমরা ইনপুট দেব। তো এখানে 14, এখানে 17 সামথিং কিছু দিচ্ছে। যেহেতু এটি বেশি রেজিস্ট্যান্স দিচ্ছে, তো আমাদের ডাইরেক্ট AC 220 এই দুটিতে ইনপুট দিতে হবে। আর এই দুটি বাদ, এই দুটিতেও ইনপুট দেওয়া যায়, কিন্তু এদিকের ওয়্যান্ডিংয়ে সেকেন্ডারি ওয়্যান্ডিংয়ে আউটপুট আমরা কম পাবো। বেশি আউটপুট পাওয়ার জন্য আমাদের এই দুটি তার সিলেক্ট করতে হবে, যেটিতে ইম্পিডেন্স সবথেকে বেশি দেখাচ্ছে। কালোটা কমন এবং এই সবুজটা আমরা নিলাম। এখানে কালোটা কমন এবং সবুজটা নিলাম। এখানে 220 ভোল্ট আমরা এসি ইনপুট দেব। তো এই হচ্ছে একদিকের প্রাইমারি ওয়্যান্ডিংয়ের হয়ে গেল। আর সেকেন্ডারি ওয়্যান্ডিংয়ে আমরা দেখতে পাচ্ছি দুটি তার, লাল এবং নীল। তো এখানে আমাদের এখন যদি মাপা হয় তো এটি 6 ভোল্ট আউটপুট দেবে। ওদিকে 220 ভোল্ট ইনপুট, এদিকে 6 ভোল্ট। তো আমাদের 6 ভোল্ট যদি আপনারা নিতে চান তো এখান দিয়ে নিতে পারেন। তো 6 ভোল্ট এটা অনেক বেশি অ্যাম্পেয়ারের আউটপুট দিতে পারে, 4-5 অ্যাম্পেয়ারের হতে পারে। তো এটা আমরা 12 ভোল্ট কনভার্ট করার জন্য আমাদেরকে কি করতে হবে দেখে নিই। এখানে ট্রান্সফরমারটি এখান দিয়ে খুলে নিতে হবে। আর দেখতে পাচ্ছেন এখানে 2টি তার এবং এখানে 2টি তার রয়েছে। তো আপনাদের এই দুটি তার টোটাল 4টি তার আলাদা আলাদা করে নিতে হবে এবং তারপরে কি করতে হয় আমি দেখাচ্ছি। তো আমি এটা আগে আলাদা করে নিই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি 4টি তার আলাদা আলাদা করে নিয়েছি। তো এখানে যেহেতু কপার ওয়্যার ওপরে থাকে, ইনসুলেশন থাকে, তো আমরা এটা যে কোনো শার্প জিনিস দিয়ে একটু চেঁচে আমরা পরিষ্কার করে নেব কিছু সামান্য। তো এটি দেখেই মনে হচ্ছে একটি অ্যালুমিনিয়াম ওয়্যান্ডিং। তো ট্রান্সফরমারটি খুব একটা ভারীও নয়। তো আমি তারের এগুলি বার করে নিলাম। তো এই হলো। তারপরে আমাদেরকে দেখতে হবে মাল্টিমিটারটি কন্টিনিউটিতে রাখতে হবে। তো আমি আরেকবার বলে দিই, যদি আপনারা 6 ভোল্ট আউটপুট চান তো আপনাদের এটা মডিফাই করার কোনো দরকার ছিল না, ঠিক আছে। আর যদি আপনারা 0-12 আউটপুট নিতে চান বা
606 অর্থাৎ সেন্টার ট্যাপ ট্রান্সফরমার বানাতে চান, তো তখন এই মডিফিকেশানটি দরকার আছে। আর আরেকটি কথা মনে রাখবেন, 60 যখন আপনারা আউটপুট নেবেন, যে কারেন্টটি পাবেন 0-12 করলে তার হাফ হয়ে যাবে। তো কিভাবে দেখতে হবে আমি আর একবার বলে দিই। তো এখানে 4টি তার রয়েছে, অর্থাৎ 2টি কয়েল রয়েছে, আর সেই 2টি কয়েল আমাদেরকে সিরিজে করতে হবে। তো তার জন্য 2টি কয়েলের লিড কিভাবে আইডেন্টিফাই করব দেখে নিই। তো প্রথমে আমি এটা আর এটা ঠেকিয়ে দেখলাম, তো কন্টিনিউটি বাজছে, অর্থাৎ এটি একটি কয়েল। আর এটার সাথে এই দুটো কিন্তু কোনোভাবেই কন্টিনিউটি শো করবে না বা বাজার বাজবে না। তো এটি একটি কয়েল আর এটি একটি কয়েল, কন্টিনিউটি বাজবে। তো এটি একটি কয়েল আর এটি একটি কয়েল, আর আমাদেরকে করতে হবে 2টি কয়েল সিরিজ করতে হবে। অর্থাৎ আমি এইটা এখানে লাগিয়ে নেব। তো এইটা এখানে লাগিয়ে নিলে, এটা এখানে সিরিজ করে নিলে, তো এটি একটি কয়েল হয়ে যাবে। এটি 2টি কয়েল থেকে একটি কয়েল হয়ে যাবে। তো এখানে ঠিক কানেকশান পাচ্ছে না। প্রথমে আমরা এটা ভালোভাবে পরিষ্কার করে নেব। ইনসুলেশনটা ভালোভাবে ওঠেনি বলে শো করছে না। এখানে আমাদের কানেকশান করতে হবে। এটা যখনই আপনারা কানেকশান করে নেবে, তো এখানে যখন 0-12 আউটপুট নিতে চাইবেন, এই দুটো কয়েলের লিড থেকে আউটপুট বেরোবে। এবং যদি আপনারা সেন্টার ট্যাব হিসেবে ইউজ করেন, তো 606 আউটপুট পাবেন। আর আপনারা যদি 12 ভোল্ট নিতে চান, তো এখান দিয়ে আর এখান দিয়ে আউটপুট নেবেন। তো এই হলো আজকের ভিডিও। তো এর পরের টেস্টিং ভিডিও আমি পরে আনতে পারি কোনো শর্টসে। তো এই হচ্ছে কি মেন জিনিস। তো আপনারা খুব সহজেই এটি বাড়িতে করে নিতে পারবেন। 0-12 3-4 অ্যাম্পিয়ার আউটপুট দিয়ে দেয়। সেটা কোম্পানির ট্রান্সফরমার হিসাবে ভ্যারি করে। 3-4 অ্যাম্পিয়ার নাও দিতে পারে, আবার 3-4 অ্যাম্পিয়ারের বেশিও দিতে পারে। তো এই হলো, যে কোনো ইউপিএসের ট্রান্সফরমার দিয়ে আপনারা 0-12 আউটপুট নিতে পারেন, বা 6 ভোল্ট আউটপুট নিতে পারেন, কিংবা সেন্টার ট্যাব হিসাবে ইউজ করতে পারেন 606। তো ভিডিও এই পর্যন্তই। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো গুড বাই।